মেয়ে চলে গেছে স্কুলে, আর এখন এই যে দুধ চা হচ্ছে। চা খাবো আর টিফিন খাবো, আজকে মুড়ি খাবো। একটু আলু ভাজা ছিল আর একটুখানি চানা মশলা ছিল, যে আগের দিন চানাটা করেছিলাম সেই চানাটা ছিল, তো সেটাকে দুটোকে মিক্স করেছি, এখন মুড়ি দিয়ে মাখাবো। তো বাজারের দিকে চলে এসেছে, মাছ ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। এই যে চিংড়ি আর ভোলা মাছ। ভোলা মাছ তো মেয়ে খাবে না, আমি আর মা খাবো। আর এখানে চিংড়ি আছে, মেয়ে আর আমার দাদা ভাই। চিংড়িটা সবাই খাবে আর কি। তো চলো, এখানে এই দেখো অবস্থা আমার। এইগুলো সব পরিষ্কার করা হয়েছে, এখন এগুলোর উপরে সব পেপার পাতা হবে। এই যে এগুলো খোলা যে কি মুশকিল না, কি বলবো, এটা তো খুলতেই পারলাম না। তো আর ওইটা খুলতে গিয়ে আমি খুলে গেছে। এই যে স্যার এসছেন, মাথাটা সকাল সকাল গরম করে দিয়েছেন, ঘাম ছুটে গেছে। আজ চুলদাড়িটা কাটো, চুলগুলো একদম কপালের নিচে চলে এসছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ভাবি এক, রান্না হবে আর হয়ে যায় এক। তো এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে। এখানে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এখন এটাকে ভাজা করব। আজকে দুপুরবেলার লাঞ্চে আমাদের দারুণ মেনু, সেটা তোমাদেরকে দেখাবো কি খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে। তো এখানে পটল চিংড়ি করা হবে, আর এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি। আর এখানে বেগুনটা সুন্দরভাবে মেখে এবারে তেল তো গরম হয়ে গেছে। আর এদিকে এই হচ্ছে রান্নার জোগাড়, আর এদিকে হচ্ছে দিদি উপরে আজকের পাখাটা পরিষ্কার করছে, ওই পারেরটা। হ্যাঁ, হুম, অবস্থা দেখো আমাদের পাখার ঝুলের অবস্থা দেখো, মালা হয়ে গেছে। পড়েছি রান্নাঘরের এই পাখাগুলো, বাবা। এটা আমি রান্নাটা করে নিই তারপরে। দেখো নিম পাতা ভেজে ভালো করে শুকনো করে একদম ভেজে নিয়েছি, তেল দিইনি আমি। দিয়ে এবারে এখন এটাকে সুন্দরভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখো। নিয়ে এবারে আমি এখন কৌটোর মধ্যে করে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন একটু করে করে নিয়ে তেল দিয়ে নুন দিয়ে শুধু ভাত দিয়েও খাওয়া যাবে। তাছাড়া নিম বেগুন কত কিছু করা যায়, খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, এটাকে একটা কৌটোতে করবো। এদিকে পটল আর চিংড়ি, এখানে পটল আর আলু ভাজা করা হচ্ছে। বেগুন ভেজেছি, আলু, বেগুন আর মাছ ভাজা হয়েছে, সেই কারণে তেলটা কালো হয়ে গেছে।
দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে দেখো, আজকে বলেছিলাম পান্তা খাবো লেবু দিয়ে, আর এখানে এই যে এঁচোড় চিংড়ি অল্প একটু নিচ্ছি, বেশি না। আর এই যে পটল চিংড়ি করেছি, সেটা আজকে আর এখন নেব না, কেননা অনেক রকম হয়ে গেছে। এই যে মাছ ভাজা, বেগুন ভাজা, পটল চিংড়ি, আর এই যে চিংড়ি মাছ মশলা দিয়ে একটা কষিয়েছিলাম, সেটা একটু তুলে রেখেছি। আর এখানে আছে লেবু, আর নিয়ে নিয়েছি লঙ্কা। তো চলো, আজকের এই দুপুরের লাঞ্চ আমাদের দারুণ। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খুবই যে মানে কী যে তৃপ্তি লাগছে তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। প্রচণ্ড তো গরম পড়েছে, তোমরা জানোই। তো এদিকে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর লেগেছে, বারবার শুধু দেখো ভেঁকুর উঠছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে তো দুপুরবেলা আমাদের দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর হ্যাঁ, শুধু আমি পান্তাটা খেলাম, আর ওরা সবাই গরম ভাত তরকারি তো তোমাদেরকে দেখালামই কী কী রান্না হয়েছে না হয়েছে। এত গরম পড়েছে না, পান্তাটা খেয়ে যে এত ভালো লাগছে শরীরটা, তোমাদেরকে কি বলবো। তো চলো, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো, একটু কেনাকাটা করতে যাব, একটুই মানে ছোটোখাটো জিনিস কিনবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর যাব। মেয়ের এখন আবার মাথা যন্ত্রণা করছে, জানি না কি হবে। তোমরা দুপুরে কি খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমাদের খাওয়া দাওয়া তো দারুণ ছিল। তারপর ওই যে বিকেলবেলা চলে এসেছি একটু ছোট্টখাট্টো কেনাকাটা করতে। কালকে যাব হচ্ছে বাপের বাড়িতে, আমার বছরে একবারই এইটা যাওয়া হয়। তোমরা ব্লগ যারা দেখো পুরনো, তারা অবশ্যই জানো। এখানে দেখো, আমি শাড়িটা নিলাম, ব্লাউজটাও নিয়েছি। ব্লাউজটা খুব সুন্দর লাগছে, দেখো। তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে বাপের বাড়িতে শীতলা পুজো আছে, এই যে প্রত্যেক বছরের মতন আজকেও একটা শাড়ি নিয়ে নিয়েছি, কালকে গন্ডি কাটবো বলে। আর শাড়িগুলো এত ভালো লাগছে কি বলবো। তাহলে চলো, আজকের মতন টাটা।